नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। राज्येर उत्तरबंगेर जेलागुलिते लागातार बृष्टिर फले प्राकृतिक बिपर्यय तैरी हयेछे एबं एरই मध्य दक्षिणबंगेर 3 जेलाते आज नतून करे तापप्रवाहेर सतर्कबार्ता देওয়া हलो आबहावा दफ्तर थेके। सेई संगे दक्षिणबंगेर बाकी 3 जेलाते आजके चरम अस्वस्तिकर गरम आबहावा थाकबे। एछाड़ा दक्षिणबंगे आज थेके किन्तु प्राक बर्षार बृष्टि शुरू होते पारे। आज दक्षिणबंगेर 9 जेलाते हालका थेके माझारि बृष्टिर सम्भावनार कथा जानिয়েছে आबहावा दफ्तर। तो आज एवं आगामीकाल राज्येर उत्तरबंग एवं दक्षिणबंगेर आबहावा केमन थाकबे, उत्तरबंगेर कोन कोन जेलार जोन्नो आजके बृष्टिर लाल सतर्कता देওয়া হয়েছে, एछाड़ा बाकी कोन कोन जेलार जोन्नो कमला सतर्कता देওয়া হয়েছে एवं दक्षिणबंगेर कोन कोन जेलाय आजके हालका थेके माझारि बृष्टिर सम्भावना रयेछे। এছাড়া দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে তাপপ্রবাহ থাকবে এবং চরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ভারতের কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে। মধ্য ভারতে কিছু মেঘ রয়েছে হালকা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির ওপর কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে উপরের 5 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়া দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডেও কিন্তু ভালো মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে নজর দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, এছাড়া নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এবং অস্বস্তিকর গরম আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা কিছু মেঘ রয়েছে। এবারে আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া নিয়ে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে গরমে ফুসছে দক্ষিণবঙ্গ, বৃষ্টির দেখা নেই, চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় চেয়ে দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 দিনাজপুর, মালদহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই কম। অন্যদিকে দক্ষিণবঙ্গে সেই গরমই থাকছে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 3 জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয়, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এইসব জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে 50 কিলোমিটার পর্যন্ত। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বৃষ্টির পাশাপাশি সোমবারও তাপপ্রবাহ হতে পারে। অন্যদিকে আগামী 4 থেকে 5 দিনে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে, এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গল ও বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তাছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে।
কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেওয়া যাক রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে অফিসিয়াল যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা এখন দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে 17 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 18 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এই 3 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে বজ্রগর্ভ মেঘ থেকে, এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে এই সব জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে এই 3 জেলাতে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কী বলা হয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে একটু। তবে পূর্ব দিকের জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, বৃষ্টি নেই বললেই চলে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কোনো কোনো অংশে হয়তো বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বীরভূম জেলা, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলায় চরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। ওকে, এছাড়া দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবারে দেখে নিয়ে যাক 18 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 18 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 19 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি 2 জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 2 জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে পশ্চিমের জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, যেখানে বলা হচ্ছে যে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এই সব জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে।